গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোনো একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই। কিরে গোলাম, তুই কবি না আমি কমো? না মানে আমি তো কিছু করি নাই, আমি তো জানি না আমি কি করছি, কি বল। এই তুই বল কি জেনেছিস? আপনারা তো গোলামের রান্না খায়া আঙ্গুল চাটেন আর রান্নার প্রশংসা করেন, আবার মাঝে মাঝে বলেন যে আমার থেকে ও ভালো রান্না করে। ও কেমনে ভালো রান্না করে এই আসল কাহিনীটা কিন্তু আমি জানা গেছি। কার কাছে রান্না শিখছে জানেন? কুদ্দুসের কাছ থেকে রান্না শিখছে। এই জায়গায় আসার আগে ও কুদ্দুসের হোটেলে বাবুর্চির কাম করতো, সেখান থেকে রান্না শিখা আইসা ও এখানে এসে ভাত ধরে। এই বেয়াদব, এক চড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। এই কথা বলার জন্য তুমি ডেকে নিয়ে আসে গোলামের আসল সত্য জানিয়ে গেছো। যা। মানে মশা মারতে কামান নিয়ে আসার অবস্থা। ওর চিল্লাপালা শুনে মনে হচ্ছে গোলাম বিরাট বড় একটা ডন, যে তার আত্মপরিচয় গোপন করে এই বাড়িতে কাজের ছেলে সেজে আছে, যার সত্য এখন রিলিজ হবে। ফাজলামি হচ্ছে এখানে। সরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। নেক্সট টাইম আর এই ধরনের ফালতু খবর নিয়ে আমাদের সামনে আসবে না, গাধা কোথাকার। যাও এখান থেকে। ঠিক আছে ম্যাডাম। এই গোলাম যাও। গোলাম, রান্না শেষ হয়েছে? না গো, আর একটু বাকি আছে। নাগো আবার কি? তোমাকে বলেছি না যে আমাকে নাগো হাগো এসব বলবা না। দেখো, যত হোক তুমি তো আমার স্ত্রী, তাই না? আমি তো আর বাইরে সবার সামনে ডাকতেছি না, বাসায় মাঝে মাঝে ডাকলাম। আচ্ছা, একটু পর আমি শপিং এ যাব, রেডি থেকো। আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাডাম, আপনি শাড়িটা দেখতে পারেন, আপনার পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। খুবই সুন্দর। এই শাড়িটা যদি আপনি পরেন, মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগবে। না 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 না, এটা জীবনও দুবার শাড়ি বোন। হু আর ইউ? ম্যাডাম, এই লোকটাকে? আমি আমি ওনার বাসার কাজের লোক। কি কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছস? তুই জানোস এই শাড়ির দাম কত? হ্যাঁ, জীবনে গেছস দুবাই? দুবাই শাড়ি চিনস? আমার মনে হইলো, আমার মন করতেছে এটা জীবনও দুবার শাড়ি হবো না, এটা বড় জোর গুলিস্তানের শাড়ি হতে পারে। কাপড়টা দেখে তো হয়েছে কেমন কেরমেরা মনে হতেছে কাপড়। তোর তো সাহস কম না? ম্যাডাম, এসব ফকিন্নির বাচ্চাদেরকে কেন আপনার সাথে করে নিয়ে আসেন? হ্যাঁ, ওর জন্য তো আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। ও আমার দুবাই সিল্কের শাড়িটা বলতেছে ক্যারমেরা গুলিস্তানের শাড়ি। ম্যাডাম, এই লোক মিথ্যা কথা কইতেছে, এটা দুবার শাড়ি না, বুঝছেন? আর ডব মারতেছে, চলেন আমরা অন্য অন্য দোকান যাই। কিসে? আমি ডব মারতেছি মানে? আমি ডব মারতেছি? ম্যাডাম, আপনি এখানে আরাম করে বসেন, আপনার জন্য জুসের ব্যবস্থা করতেছি, আর এই কাজের লোকের ব্যবস্থা করতেছি। এই চল বাইরে, বাইরে, বাইরে শোরুম থেকে আমার। ফকিন্নির বাচ্চা, তোরা যেন আজকের পর থেকে এই শোরুমের সামনে না দেখি। তোদের মতন ফকিন্নিরে ভিতরে ঢুকতে দেওয়াই উচিত না। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ওরা ধাক্কা দিয়ে ফেলে দিছি, বেশ করছি। বেশ করেছি। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরা দিমু। চলো।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি শেজাদ স্যারের কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ, খোঁজ পেয়েছি। কোথায় থাকে ঠিকানা জানেন? না, ঠিকানা জানি না। ঠিক আছে, আমি খালাম্মা আপনাকে ঠিকানাটা পাঠাচ্ছি। আমরা অনেক কিছু মেলাতে পারছি না। আচ্ছা, প্লিজ প্লিজ। ঠিক আছে। ম্যাডাম, দুধটা খাই নিন। খাবো না আমি। হ্যাঁ ম্যাডাম, দুধ না খেলে তো পরে আপনার শরীর খারাপ করবো, দুর্বল হয়ে যাবেন। খেয়ে নিন ম্যাডাম, আমি যাই। গোলাম, দাঁড়ো, এখানে বসো। বসুন। বসো। জি জি ম্যাডাম, বলেন। আজকে তোমাকে দেখে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও তোমার কোনো সমস্যা হলে এত গাড়ি, বডিগার্ড সব ছুটে চলে আসে। আর আজকে তোমার যে ভাবমূর্তি ছিল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ওই যে সেই লোকটা, ওই যে শেহজাদ চৌধুরী নাকি কি, ওর যে লোকজন আছে ওরা ভাবছে যে আমি ওর মানে বস, আমি শেহজাদ চৌধুরী। এই কারণে আমার বিপদ দেখে সবাই চলে আসছে। আসলে আমি তো ওই লোক না, ওরা ভুল বুঝছে। তারপরেও তুমি যাই বলো, আজকে আমি এক অন্য গোলামকে দেখেছি। ম্যানেজার আমার গায়ে হাত তোলার পর তুমি যেভাবে ছুটে এসেছিলে, মনে হচ্ছিল এটা তুমি না, অন্য কেউ। আপনি তো আমার স্ত্রী না, মানে ম্যাডাম, ম্যাডাম আসলে আপনি মানে আমি আর আপনি আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আপনি যদি মানেন না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি আমার স্ত্রী। এখন আপনার গায়ে যদি কেউ হাত তুলে আমি তো আসলে এমনি দাঁড়ায় থাকতে পারি না, তাই না? আচ্ছা ম্যাডাম, আমি যাই, রান্না করে অনেক কাজ আছে তো, আমি কাজ করি। হ্যাঁ, থাকেন। আপনি আমার স্ত্রী, এখন আপনার গায়ে যদি কেউ হাত তুলে আমি তো আসলে এমনি দাঁড়ায় থাকতে পারি না, তাই না? হায় হায়, সর্বনাশ! এর আমার বাড়ি বন্ধু চলে আইছে। আপনারা এখানে আছেন কেন? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ভিতরে ঢুকবেন। হ্যাঁ, দাঁড়ান। বাবা, ও বাবা! আপনাদের কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, আমার খুঁজতে খুঁজতে আমার বাসা অব্দি চলে আসছেন, কি কি সমস্যা? শেহজাদ, তুমি আমাদের সাথে এমন করছো কেন? বাবা, তুই কবে থেকে এই বাড়িতে আছিস? মানে এখানে কি করছিস বাবা? কি? আমি এই বাড়িতে কি করতেছি মানে? আমি তো এই বাড়িতেই থাকি, এই বাড়িতে রান্না বান্না করি, তারপরে ঘর মুছি, সব কাজ আমি করি। তুই তুই সব কাজ করছিস মানে? তোর নিজের কোটি কোটি টাকার সম্পত্তি, হ্যাঁ, এগুলো ছেড়ে তুই এখানে ঘর মারছিস, থালা বাসন, রান্না বান্না। তুই কি পাগল হয়ে গেছিস বাবা? ও বাবা, তুই পাগল হয়ে গেছিস? তুই কি বলতেছিস বাবা? আমি পাগল হইনি, আমি ঠিক আছি। পাগল আপনারা হয়ে গেছেন। আর আমার আমার কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় আসবো? কি বলতেছেন উল্টাপাল্টা? আমি আমি এই বাড়িতে থাকি, এই বাড়ির কাজের লোক, আমি এই বাড়ির জামাই। জামাই? জামাই মানে? জামাই মানে আমি আমি এই বাড়ির মেয়ে বিয়ে করছি। আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস কর। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই যে আমি আর আমার বউ। মা, মা, আপনার ছেলেটা কি বলছে? মা, ওর স্ত্রী সন্তানকে আবার বিয়ে করছে মানে? মা, আপনার ছেলেটা কি বলতেছে? মা,
ভাইজান আসলে হয়েছে কি, আমি চিনি না এনাদের কি কোথেকে যেন আসছে, কি উল্টা পাল্টা বলতেছে, আবল তাবল বুঝছেন। বলে ইনি নাকি আমার মা, ইনি নাকি আমার স্ত্রী, আর ওটা নাকি আমার সন্তান। আপনি একটু বলেন তো আমার পরিচয় কি? আপনার পরিচয়টা কি বলেন তো একটু? আমি এই বাড়ির বড় ছেলে, আর ও যাকে বিয়ে করেছে ও আমার ছোট বোন। এবার বিশ্বাস হয়েছে তো আপনাকে? হ্যাঁ বিশ্বাস হয়েছে না? এবার আল্লাহর রাস্তা আমার একটু ছাড়েন, আপনারা যান। হ্যাঁ এই উল্টাপাল্টা কথা বইলা মানে অপবাদ দিয়ে না আমার নামে, আমার সুন্দর একটা সংসার, আমার বউ শুনলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবো। আপনারা যান। বাহ বাবা বাহ, আমাদেরকে পর করে দিয়ে তুই এখানে বিয়ে করে নিজেকে লুকায় রাখছিস। স্ত্রী, কোটি কোটি টাকার সম্পত্তি, সব কিছু যে এই বাড়ি এই ঘর তোর কাছে এত আপন হয়ে গেল বাবা। আমার তো ভালো লাগতেছে। এই আপনার একটা কাজ করেন, যান ওই কাগজ কলম নিয়ে আসেন, আমি সব কোটি কোটির যত সম্পত্তি আছে আমার সব আপনাকে আমি লিখে দিতেছি। আমার এগুলো কিচ্ছু তাই না, কিন্তু তারপর এরকম উল্টাপাল্টা কথা বললেন না। আপনার প্লিজ দয়া করে যান, যান, আমার সংসারটা ভাঙেন না, যান। বোমা চলো, আমাদের শেহজাদ আর আমাদের নাই। দিনের পর দিন বাবা তোর জন্য অপেক্ষা করেছি, আজকে তুই চিনতে পারছিস না আমাদেরকে? কত কষ্ট করে ঠিকানাটা খুঁজে বের করেছি তোকে বাবু বলে, আজকে তুই চিনতে পারছিস না আমাদেরকে? বৌমা, কেউ যদি ঘুমায় থাকে তাকে জাগানো যায়, কিন্তু কেউ যদি জেগে থাকে তাকে জাগানো যায় না। বাবা, তুমি আমার বাবা। বাবা, আমি তোমাকে ছাড়া যাব না, তুমিও আমার সাথে আসো। এই সরো, আমি তোমার বাবা না, সরো। তোমার বাবা অন্য কেউ, তুমি আমার বাবা ডাকতেছো কেন? হ্যাঁ আপনারা জানতো, যান, ডিস্টার্ব করেন না। দাও নামার ছবি, যাও যাও, আপনারা জানতো অনেক ঝামেলা করছেন, যান, আর ঝামেলা করেন, আমার বউ শুনলে ঝামেলা আছে, যান যান যান। চলো বাবা, চলো না, চলো বাবা। ঠিক আছে, আসে বুঝি না ভাই, আমি কিন্তু এগুলো চিনি না। ঠিক আছে, যা তোর কাজ কর। এই গোলামের নামে কোটি কোটি টাকা, আর এরা গোলামের আসল পরিবার। এর রহস্য আমাকে বের করতেই হবে। মনির, জি ছোট মালিক। গোলামের আসল পরিচয় কি? ওর বাবা মাকে, কোথায় থাকে ও? আমি তো এত কিছু জানি না মালিক। জানো না মানে? তুমি না ওকে বাসায় নিয়ে আসছো? তুমি তো বলেছিলে তোমার ভাতিজা হয়। ও হ্যাঁ, ও আমার কাকা কাকা কয়ে ডাকে, আমি ওর লেগে ভাতিজা কয়ে ডাকি। এমনিতে রক্তের কোনো সম্পর্ক নাই তো। তার মানে ওর আসল পরিচয় ওর বাবা মা তুমি সত্যি জানো না? না, ও তো জানে না, ও ওর বাপ মার নাম কইতে পারে না। মানে হইতেছে কি, ওই যে 3-4 মাস আগে অজ্ঞান অবস্থায় ওরে নদীর ধারে পাই, তারপর আমরা বস্তিতে কয়েকজন মিলে ওরা হাসপাতালে ভর্তি করেছি। এরপর থেকে ও বস্তিতেই থাকে। শুরুতে ও কারিমের হোটেলে কাজ করত, তারপরে একদিন আপনার আব্বা আমারে কইলো যে এই বাড়িতে একটা কাজের ছেলে দরকার, আমি ওরে এখানে নিয়ে আইছি। এইটুকুই, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। খেলাটা তাহলে এখানেই। এই গোলামি তাহলে কর্মা গ্রুপ অফ কোম্পানির আসল মালিক শেহজাদ খান, যে তার স্মৃতিশক্তি হারিয়ে এই বাড়ির কাজের লোক। এইবার খেলাটা আমি খেলব। মালিক, কোনো সমস্যা? না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে মালিক। আম্মু, এই দেখো তোমার আঙ্কেল তোমার জন্য কত কিছু নিয়ে আসছে। দেখো, এই যে তোমার ফেভারিট ডল, এই দেখো তোমার ফেভারিট চকলেট,
পছন্দ হয়েছে? তুমি জি খালাম্মা, আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মনে করে এখানে আসছো? আমি আসলে কিছু কথা বলতে আসছিলাম। কি কথা বলতে আসছেন? দেখুন, আপনারা যাকে শেহজাদ খান ভাবছেন, ওই আসল শেহজাদ খান। ওই আপনার সন্তান। তাহলে সবকিছু জানার পর পরিচয়টা কেন গোপন করছে বুঝতে পারছি না। ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসার জন্য। ও আসলে আমার বোনকে পাগলের মতো ভালোবাসে। কোনোভাবে আমার বোনকে বুঝতে দিতে চায় না যে ওর আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল। আর এই কারণে ও আগে সব স্মৃতি, সব পরিচয় অস্বীকার করছে। আর আমরা বোকার মতো ওকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে ওকে ঘর জামাই করে ঘরে রেখে দিয়েছি। খালাম্মা, আমি আপনাদের এখানে কষ্ট বাড়াতে আসিনি। আমি আসছি এই বাচ্চাটার জন্য। আমি গতকাল ওকে দেখার পর থেকে না আমার বুকটা ভেঙে যাচ্ছে। আমি রাতে ঘুমাতে পারিনি। এরকম একটা মাসুম বাচ্চা, এরকম একটা দুধের শিশুর সাথে একটা মানুষ কিভাবে এমন করতে পারে? তাও শুধুমাত্র ভালোবাসার জন্য, শুধুমাত্র ভালোবাসার জন্য। আসলে আমার বোনকে ও বড্ড বেশি ভালোবাসে তো। আমি আজকেই জানতে পারলাম ওর আসল পরিচয়টা। এরপর আমি কি করব, কাকে বলবো, আমার কি করা উচিত, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি এসব জানার পর এখানে আসছেন কেন? আপনার তো এখন উচিত বাড়ির সবাইকে সাথে বলে দেওয়া। তারপর শেহজাদের তো অনেক টাকা, কোটি কোটি টাকা। ও যদি আমার বোনকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়? তুমি আসলে কি বলতে আসছো এখানে? প্লিজ একটু পরিষ্কার করে বলো আমাদেরকে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না প্লিজ। ও গতকাল আপনাদের নিজে মুখে বলেছে ওর নামে যা আছে সবকিছু আপনাদের নামে লিখে দিবে, বিনিময়ে শুধু তার পিছু আপনাদের ছেড়ে দিতে হবে। আমি বলতে চাচ্ছি আপনারা এটা করে ফেলেন। আপনারা আপনাদের নামে এটা লিখে নেন। আমাদের কিছু দরকার নেই, আমাদের কিচ্ছু লাগবে না। অবশ্যই দরকার আছে। না মানে আপনার বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করেন। ওর তো একটা ভবিষ্যৎ আছে। সে যারা আপনাদের সাথে যে ধোঁকা দিছে, আপনারা কি ওকে কিছু বলবেন না? মানে ওর সাথে কি এমনটা হওয়া উচিত না? বৌমা, ঋষাদ ঠিক কথাই বলেছে। এই সম্পত্তিটা পুরো শেহজাদের না, এটা শ্বশুরের। এখানে পুরোপুরি হক আছে আমার ফ্রেয়ার। শেহজাদ যদি নিজেকে বদলাতে পারে, তাহলে তুমি কেন তোমার হকটা ছাড়বে বৌমা? হ্যাঁ অবশ্যই। এক কাজ করুন, আপনারা কালকে লয়ারের কাছে চলে আসুন। আমি কালকে শেহজাদকে বুঝিয়ে ওকে ওখানে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আসলে ও আমার বোনের জন্য সবকিছু করতে পারে, সবকিছু ছেড়ে দিতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি কেন আমাদের হেল্প করতে চাচ্ছেন? আসলে সবকিছুর উপরে তো ন্যায় বিচার। আমার বোনের জামাই হলে কি হবে, আমি তো আসলে ন্যায় বিচার থেকে সরে আসতে পারি না। আর সবচেয়ে বড় বিষয় এই বাবুটা, এই বাবুর এখানে থাকার কথা না, এই বস্তিতে না। ওর থাকার কথা তো রাজপ্রাসাদে। ও কেন এখানে থাকবে? দেখুন, আমি মন থেকে করতে চাচ্ছি আপনাদের জন্য, আমার নিজের সন্তুষ্টির জন্য। আমাকে প্লিজ না করবেন না, প্লিজ, আই ইনসিস্ট। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার কিছু বলার নেই।
সিগনেচার হয়ে গেলে কারমা গ্রুপের 25% শেয়ার সহ সমস্ত সম্পত্তি ফাতেমা বেগমের নামে চলে যাবে। এটা আর ফেরানো যাবে না। কোনো সমস্যা নেই, নেক আপনি আমার একটা কাগজ দেন, আমি সাইন করে দিতেছি। কি কি লাগবে সব নিয়ে নেক, আমার একটু শান্তিতে সংসার করতে দিলেই হলো। তুই কার সাথে শান্তিতে সংসার করবি? আমার বউয়ের সাথে সংসার করবো, ঋতুর সাথে। আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমার আপনারা ছাইরা দেন। তোর কি মেয়েটার জন্য একটুকু খারাপ লাগতেছে না? একটু মায়া লাগতেছে না? এই যে বাচ্চাটা, তোর বাচ্চাটা, তার জন্য তোর খারাপ লাগতেছে না? বাবা তুমি আমাদের চিনো না? মামুনি, আমি তোমার বাবা না, বুঝতে পারছো? সত্যি বলতেছি, তোমার বাবা আমি না, অন্য কেউ। রিশাদ ভাই শোনেন না, আমি ওনাদের সবকিছু সাইন করে দিতেছি, ঠিক আছে? ওনারা আমার পিছনে পড়ে থাকবো না তো? আরে না না না, তোমার পিছনে কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে। আমার মানে আপনি শুনেন, আপনি রাগ করেন না, বুঝছেন? কষ্ট পায়েন না। আসলে দেখেন, মানে আমি যাদেরকে চিনি না, এখন জন্য তো আমার মন টানতেছে না, বুঝতেছেন না? আপনি যারে খুঁজতেছেন সে হয়তো বা অন্য কেউ, মানে বাইরে কোথাও আছে। আপনি ওনারে খুঁজেন, আমারে ছেড়ে দেন। নিজের মাকে বলছেন ছেড়ে দেন, নিজের মাকে উনি করে বলছে। প্রেম মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। ঠিক আছে, ছেড়ে দিলাম, যা। আজকে থেকে তোর জন্য এক ফোঁটা চোখের পানি আমি ফেলবো না। সই কর, যা কিছু আছে নিয়ে যা, সই কর। হ্যাঁ, সই করো। আজকের পর থেকে আমরা তোমার বাধা হয়ে দাঁড়াবো না। যে মানুষ নিজের মেয়ের চোখের দিকে তাকিয়েও বলতে পারে আমি তাকে চিনি না, সে কখনো ফিরে আসার যোগ্য না। বাবা লেখো না, মা কান্না করবে। আরে সই করে ফেলো, বাচ্চাদের কথায় কান দিও না। সই করো। ওকে, থ্যাংক ইউ। ঝামেলা শেষ, আমি সাইন করে দিছি, আপনারা থাকেন, আমি যাই। খালাম্মা, আসলে এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপর আমি একটু বলতে চাচ্ছি। দেখুন, গোলাম তো আসলে ওর পিছনে সব স্মৃতি মুছে ফেলে দিয়ে মুভ অন করছে। আপনার কি মনে হয় না যে ফাতেমার লাইফে আসলে মুভ অন করা উচিত? আফটার অল তার একটা বাচ্চা আছে, বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে। আর একটা সিঙ্গেল মায়ের পক্ষে একটা বাচ্চা মানুষ করা কতটা কঠিন সেটা তো আপনি বুঝেন। আমার আসলে খুব কষ্টের জায়গা থেকেই একটা ভাবনা, সেটা আপনাকে শেয়ার করতে যাচ্ছি। আপনার যদি সম্মতি থাকে, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? আমরা অথেন্টিক সোর্স থেকে জেনেছি যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে।